আসসালামু আলাইকুম ভাইজানের ভক্তগণ, আইএসএফ বার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ব্রেকিং নিউজ অর্থাৎ আজকের সবথেকে বড় খবর, যে খবরটা নিয়ে গোটা পশ্চিমবঙ্গ তোলপাড় হচ্ছে। খবরটা দেখার আগে সকলেই কমেন্ট বক্সে ভাইজান জিন্দাবাদ লিখুন। গতকাল পহেলগামে জঙ্গি হামলার ঘটনার পর ভারতীয় সেনাবাহিনী যখন সাহসিকতার সঙ্গে জবাব দিচ্ছে, তখন দেশের প্রায় সব টেলিভিশন চ্যানেল একের পর এক ভুয়ো খবর, নকল ভিডিও আর মিথ্যা তথ্য ছড়াতে থাকে। মিডিয়া যেন নিজেরাই এক যুদ্ধ শুরু করে দিল, কিন্তু সেই যুদ্ধ কতটা সত্য আর কতটা মিথ্যা তা নয়, শুধু টিআরপি বাড়ানোর জন্য। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতা ও বিধায়ক নওশাদ সিদ্দিকী এই ঘটনাকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের পতন বলে বর্ণনা করেছেন। ভিডিওর মাঝে সকলের কাছে একটি অনুরোধ, আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সহ ভাইজানের সমস্ত রকম খবরাখবর সকলের আগে দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখুন। নওশাদ সিদ্দিকী বলেন, যখন সীমান্তে যুদ্ধ চলছে তখন মিডিয়ার দায়িত্ব হলো দেশবাসীকে সত্যি তথ্য জানানো, মিথ্যা খবর ছড়ানো নয়। প্রশ্নটা এখন সবার, টিআরপি আর লাভের লোভে দেশের সম্মান, সেনার আত্মত্যাগ আর সাধারণ মানুষের বিশ্বাস নিয়ে এই খেলা আর কতদিন চলবে? নওশাদ সিদ্দিকী ও তার দল আইএসএফ বহুদিন ধরেই এই সাংবাদিকতাদের বিরুদ্ধে আওয়াজ তুলে এসেছে। আজকের ঘটনা সেই দাবিকে আরও জোরালো করল। একটি আন্তর্জাতিক জরিপে দেখা গেছে, সারা পৃথিবীর মধ্যে ভারত এখন ভুয়ো খবর ছড়ানোর ক্ষেত্রে 1 নম্বরে। এই অপমানজনক অবস্থানের পেছনে বড় ভূমিকা রেখেছে কর্পোরেট নিয়ন্ত্রিত টেলিভিশন মিডিয়া। আইএসএফ স্পষ্ট বলেছেন, গণমাধ্যম কর্পোরেটদের কবল থেকে বেরিয়ে আবার সাধারণ মানুষের কণ্ঠস্বর হোক, আমরা সেই আন্দোলন শুরু করেছি। এটা শুধু রাজনৈতিক লড়াই নয়, এটা সত্যকে রক্ষার লড়াই। নওশাদ সিদ্দিকী আরও বলেন, যে মিডিয়া সেনাবাহিনীর সাহসিকতার বদলে ভুয়ো ভিডিও ছড়ায়, সে আসলে দেশেরই অপমান করে। আজ যদি সাধারণ মানুষ সজাগ না হয়, তাহলে কাল সত্য আর মিথ্যার তফাৎ মুছে যাবে। আইএসএফের পক্ষ থেকে জনগণকে আহ্বান, খবর শুনুন কিন্তু যাচাই করে বিশ্বাস করুন। ভুয়ো খবর শোনা বা শেয়ার না করে প্রতিরোধ করুন। সচেতন দর্শকই পারে মিডিয়ার এই মিথ্যার রাজত্ব বন্ধ করতে। নওশাদ সিদ্দিকী ও আইএসএফ জানিয়েছেন, এই সাংবাদিকতার বিরুদ্ধে রাজ্য জুড়ে ছাত্র ও যুবদের নিয়ে সচেতনতার আন্দোলন গড়ে তুলবে আইএসএফ। আগামী দিন ঘরে ঘরে পৌঁছাবে এই বার্তা, ভুয়ো খবর মানে দেশদ্রোহিতা। বন্ধুরা, মিডিয়া আজ যদি ভুল পথে চলে, তাহলে তাকে সঠিক পথে ফেরানোর দায়িত্ব আমাদের। সত্যের পাশে থাকুন। নওশাদ সিদ্দিকী ও আইএসএফ এই সত্যের লড়াই শুরু করেছেন, তাদের পাশে থাকুন।